তিনি রেখে যান তার সুন্দরী যুবতী স্ত্রী আজাদকে। 5 দিন পরে আসওয়াদ সানায় প্রবেশ করে। নিজেকে নবী ঘোষণার মাত্র 25 দিনের মধ্যেই আসওয়াদ দ্রুত এই সাফল্য অর্জন করে। প্রায় সমস্ত ইয়েমেন এখন আসওয়াদের দখলে। বিজয়কে উপভোগ করার জন্য সে জোরপূর্বক বিধবা আজাদকে বিয়ে করে। এই ঘৃণ্য মদ্যপ গাধাওয়ালার নিকট নতি স্বীকার করা ছাড়া বেচারি বিধবার আর কোনো উপায় ছিল না। নজরান ও সানা দখল করার পর আসওয়াদ তার বিজয়কে সংহত করে এবং গোটা ইয়েমেনের উপরে প্রভাব বিস্তার করে। ইয়েমেনের অনেক গোত্র তাকে শাসক ও নবী হিসেবে স্বীকার করে নেয়। ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার পক্ষে শুধু নবীত্বকে নিয়ে সন্তুষ্ট থাকা অসম্ভব হয়ে পড়ে। তাই সে নিজেকে ইয়েমেনের রহমান বলে দাবি করে, অর্থাৎ খোদা। রহমান শব্দটির অর্থ হচ্ছে দয়াময়। এটি আল্লাহর একটা গুণ ও মুসলমানগণ এই নামেই আল্লাহকে ডাকে। এভাবেই আসওয়াদ নিজেকে মহান আল্লাহ তাআলার ঐশী ক্ষমতার শরিক করতে চায়, যার পরিণতি কোনো মানুষের জন্যই কখনো ভালো হয়নি। পর্বের ধারাবাহিকতায় আজ আপনারা শুনবেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে রচিত গ্রন্থ দ্য সোর্ড অব আল্লাহ এর বাংলা অনুবাদ আল্লাহর তলোয়ারের পর্ব 7। এই পর্বে আপনারা শুনবেন দৌমাত উল জান্দাল অভিযান এবং দ্বিতীয় খণ্ডের প্রথম অংশ ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়। দ্বিতীয় খণ্ডের নামকরণ করা হয়েছে স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে অভিযান। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। হিজরি নবম বর্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পরিচালিত মুসলিম বাহিনীর একমাত্র প্রধান অপারেশন তাবুক অভিযান। এই অপারেশনটি ছিল শান্তিপূর্ণ, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তিপূর্ণ অপারেশনের মাঝেও চমকপ্রদ কিছু একটা করার চেষ্টা করতেন। 630 খ্রিস্টাব্দের প্রচণ্ড গরমকালে মদিনায় সংবাদ আসে যে রোমানগণ সিরিয়ায় যুদ্ধের জন্য সমবেত হচ্ছে এবং তাদের অগ্রবর্তী দল জর্ডান পৌঁছে গেছে। বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস স্বয়ং হেমসে অবস্থান করছেন। 630 খ্রিস্টাব্দের অক্টোবরের মাঝামাঝি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমগণকে রোমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশ দান করেন। গরমের প্রখরতা কমে আসার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানের নির্দেশ দিতে পারতেন, কিন্তু তিনি চাচ্ছিলেন মুমিন মুসলিমদের ঈমানের দৃঢ়তা পরীক্ষা করতে। তাই এই অভিযানের উদ্দেশ্য শুধু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করা নয়, বরং মুসলিমগণের ঈমান পরীক্ষা করাও। কেননা গ্রীষ্মের প্রতিকূল গরম আবহাওয়ায় শুধু প্রকৃত বিশ্বাসীরাই কেবল সাড়া দিতে পারে। শেষ পর্যন্ত হলেও তাই। অধিকাংশ মুসলমান তাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে উৎফুল্ল চিত্তে সাড়া দিল, কিন্তু কিছু লোক প্রতিকূল আবহাওয়ায় যুদ্ধের আহ্বানকে নির্দয় বলে বিবেচনা করল। এবারের অক্টোবরের গরম ছিল প্রকৃতই প্রখর। এই গরমে যুদ্ধের তুলনায় খেজুর বাগানের শীতল ছায়ায় ছিল দুর্বল চিত্ত কিছু মুসলিমের জন্য অধিক লোভনীয়। এই সুযোগে ভণ্ড প্রতারকের দল তাদের চিরাচরিত নিয়মে মুসলমানদেরকে ফুসলাতে থাকে। তারা অনেকটা সফলকাম হয় এবং কিছু পরীক্ষিত মুসলমানও তাদের প্ররোচনায় দ্বিধান্বিত হয়ে পড়ে। অক্টোবরের শেষের দিকে, অর্থাৎ নবম হিজরির রজব মাসের মাঝামাঝি সময়ে মুসলিম বাহিনী তাবুকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সমবেত এটাই ছিল সর্ববৃহৎ বাহিনী। এতে ছিল মক্কা, মদিনা ও এজাবত ইসলাম গ্রহণকারী প্রতিটি গোত্রের যোদ্ধা। এই বাহিনীতে ছিল 10,000 অশ্বারোহী সহ মোট 30,000 যোদ্ধা। তাবুকে পৌঁছে মুসলিম বাহিনী জানতে পারে যে রোমানগণ পিছু হটে দামেস্কে অবস্থান নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামনে অগ্রসর না হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে তিনি তাবুক ও তার আশেপাশের এলাকায় বসবাসকারী গোত্রসমূহকে ইসলামের রাজনৈতিক নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেন। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলো ছিল আকাবা উপকূলবর্তী ইলা,
বর্তমানকালের আকাবার নিকটবর্তী জারবা, আজরুহ ও মাকনা। এসব স্থানে বসবাসকারী গোত্রগুলোর সঙ্গে চুক্তি হয় এবং তারা জিজিয়া করদানে সম্মত হয়। তাবুক থেকে কিছু দূরে অবস্থিত দৌমাত উল জান্দাল নামক একটি এলাকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশীভূত করার সিদ্ধান্ত নেন। স্থানটি বর্তমানে আল জাউফ নামে পরিচিত। কিন্দা গোত্রের খ্রিস্টান যুবরাজ উকেইদার বিন আব্দুল মালিক এই এলাকার শাসক ছিলেন। শিকার করা ছিল তার নেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলাকাকে জয় করে উকেইদাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে 400 অশ্বারোহী সহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি সেখানে গিয়ে দেখবে সম্ভবত উকেইদার বন্য ষাঁড় শিকারে ব্যস্ত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 630 খ্রিস্টাব্দের নভেম্বরের শেষ নাগাদ এক জ্যোৎস্নাস্নাত রাতে দেয়াল ঘেরা দৌমাত উল জান্দাল শহরে উপনীত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে মোতায়েন করে শেষ করতে পারেননি এমন সময় শহরের ফটক খুলে যায় এবং উকেইদা তার বন্ধুবান্ধব ও শিকারের অস্ত্রসহ ঘোড়ায় চড়ে বের হয়ে আসে। সম্ভবত দিনের তাপের প্রখরতার কথা বিবেচনা করে উকেইদার রাতের ঠান্ডা আবহাওয়া ও চাঁদ ঝলমল প্রকৃতিকেই শিকারের জন্য উপযুক্ত বিবেচনা করেছিল এবং সেই চন্দ্রালোকিত রাতে তার শিকার ভালোই হয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কজন সঙ্গীকে নিয়ে অতর্কিতে শিকারী দলের উপরে আক্রমণ করেন। তিনি স্বয়ং উকেইদারকে আঘাত করে ঘোড়া থেকে ফেলে দেন। তার সঙ্গীগণ শিকারী দলের অন্যান্য সদস্যকে আক্রমণ করে। উকেইদারের ভাই হাসান বাধা দিতে গিয়ে প্রাণ হারায় এবং অন্যরা ঘোড়া হাঁকিয়ে পলায়ন করে। তারা শহরে প্রবেশ করে ফটক বন্ধ করে দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উকেইদারকে বন্দী করে নিয়ে তাবুকে প্রত্যাবর্তন করেন। উকেইদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয় এবং নিজের মুক্তির জন্য মোটা অঙ্কের পণ দান করে ও জিজিয়া কর প্রদানে সম্মত হয়। এই ঘটনার পরেই মধ্য ডিসেম্বরের দিকে মুসলিম বাহিনী মদিনায় প্রত্যাবর্তন করে। ইতিমধ্যে আবহাওয়াও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাবুক অভিযানের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় আর কোনো উল্লেখযোগ্য সামরিক অভিযান পরিচালনা হয়নি। এই সময়ে আরবের সব গোত্রের প্রতিনিধিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করে ইসলাম গ্রহণ করতে থাকে এবং কতিপয় গোত্র কর প্রদানে সম্মত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের ইসলাম গ্রহণকারীদের মধ্যে একজন করে নেতা মনোনীত করে দেন। এভাবেই তিনি ইসলামের বিজয়কে সংহত করে নতুন রাষ্ট্রের সৌধকে গড়ে তোলার কাজে ব্যস্ত সময় অতিবাহিত করতে থাকেন। তিনি আরবের বিভিন্ন এলাকায় কয়েকটি ছোট ছোট অভিযান পরিচালনা করেন। এই অভিযানগুলোর মিশন ছিল গোত্রগুলোকে ডেকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো এবং কোনো গোত্র এই আহ্বানে সাড়া দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে যুদ্ধের মাধ্যমে পদায়নত করা। 631 খ্রিস্টাব্দের জুলাই মাসে অর্থাৎ 10ম হিজরির রবিউল আখির মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে ইয়েমেনের উত্তর নজরানে বসবাসকারী বনি হারিসা বিন কাব গোত্রের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন। তিনি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দান করেন গোত্রটির প্রতি 3 বার ইসলাম গ্রহণের আহ্বান জানাবে। যদি তারা তাতে অনুকূল সাড়া দেয় তাহলে কোনো ক্ষতি করবে না, নতুবা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই অভিযানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 400 অশ্বারোহী অংশগ্রহণ করে। নজরানে পৌঁছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি হারিসা বিন কাবের প্রতি ইসলাম গ্রহণের আহ্বান জানালে তারা তা গ্রহণ করে। ফলে কোনো রক্তপাতের প্রয়োজন হয় না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রটির সঙ্গে কমাস বসবাস করে তাদেরকে ইসলামের জীবনযাপন পদ্ধতি শিক্ষাদান করেন। তারা সন্তোষজনকভাবে ইসলামী জীবন পদ্ধতিতে অভ্যস্ত হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পত্র মারফত তার মিশনের অগ্রগতির কথা অবহিত করেন। প্রতিউত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি প্রশংসামূলক পত্র প্রেরণ করেন এবং বনি হারিসা বিন কাবের একটি প্রতিনিধি দল সহ তাকে মদিনায় প্রত্যাবর্তনের নির্দেশ দান করেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে শাওয়াল 10ম হিজরি উক্ত প্রতিনিধি দল সহ মদিনায় প্রত্যাবর্তন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ সমাদরে প্রতিনিধি দলকে স্বাগত জানান। তাদের নিকট আনুগত্যের শর্তসমূহ ব্যাখ্যা করা হয়। পরিশেষে তাদের মধ্য থেকে একজন নেতা নির্বাচন করা হয় এবং তারা নজরানে ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়
এটাই ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালিত শেষ অভিযান। ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালেই স্বধর্ম ত্যাগীদের তৎপরতা শুরু হয় এবং তার নেতৃত্বেই তাদের প্রাথমিক পর্যায়ের প্রধান তৎপরতাকে সফলভাবে দমন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই স্বধর্ম ত্যাগীদের কার্যকলাপ অত্যন্ত ব্যাপক ও বিপজ্জনক রূপ লাভ করে। আরবের সর্বত্র ছড়িয়ে পড়া এই অশুভ তৎপরতাকে সফলতার সঙ্গে দমন করেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গ্রন্থে স্বধর্ম ত্যাগীদের আন্দোলন এককভাবে আলোচনার লক্ষ্যে দ্বিতীয় খণ্ডে সন্নিবেশিত হল। যদিও এই আন্দোলনের সূত্রপাত প্রথম খণ্ডে বর্ণিত ইতিহাসের সময়কালের মধ্যে। স্বধর্ম ত্যাগীদের প্রথম ও প্রধান উত্থান হয় ইয়েমেনে। এটি আসওয়াদ আল আনসির নামে পরিচিত। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বসবাসকারী একটি বৃহৎ গোত্রের অধিপতির নাম ছিল আসওয়াদ। তার প্রকৃত নাম ছিল আওয়ালা বিন কাব, কিন্তু তার দেহের রং অত্যন্ত কালো হওয়ার কারণে তাকে আসওয়াদ বা কালো বর্ণের ব্যক্তি বলে ডাকা হতো। এই ব্যক্তিটির মাঝে ছিল ঈর্ষা জাগানোর মতো অনেক গুণের সমাহার। সে মানুষের ভবিষ্যৎ গণনা করতে পারত। হিজরি 10ম বর্ষে আরব উপদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের অধিবাসীরা ইসলাম গ্রহণ করে। এইসব অঞ্চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিনিধি পাঠিয়ে ইসলাম প্রচার করেন। তাদের আন্তরিক ও ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও উক্ত এলাকার অধিবাসীরা ইসলামের মর্মবাণীকে উপলব্ধি করে আন্তরিকভাবে গ্রহণে ব্যর্থ হয়। তাদের পরিবর্তনটা ছিল মূলত বাহ্যিক। ইসলামের ছায়াতলে আসার পূর্বে ইয়েমেনের শাসক ছিলেন পারস্যের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকারী বাজান নামের এক ব্যক্তি। তিনি পারস্য সম্রাটের পক্ষে ইয়েমেন শাসন করতেন। এই ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে উক্ত পদেই বহাল রাখেন। তাঁর প্রজ্ঞা ও দক্ষ নেতৃত্বে ইয়েমেনের যথেষ্ট উন্নতি সাধিত হয়। বিদায় হজের কিছু পূর্বে বাজান আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পুত্র শাহরকে তার স্থলাভিষিক্ত করেন। শাহরের নেতৃত্বেও ইয়েমেনে শান্তি বিরাজ করতে থাকে। বিদায় হজের সময় আসওয়াদ নিজেকে নবী হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। সে তার গোত্রের লোকদেরকে একত্র করে কিছু চরণ আবৃত্তি করে দাবি করে সে আল্লাহর বাণীবাহক এবং এই চরণগুলো তার নিকট প্রেরিত কোরআনেরই অংশ। আসওয়াদের একটি পোষা গাধা ছিল, যেটাকে সে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিয়ে তার কিছু কমান্ড পালন করতে শিখিয়েছিল। সে তার দক্ষতা প্রদর্শনের জন্য এই গাধাটিকে ব্যবহার করে। সে গাধাটিকে তার প্রভুর নিকট মাথা নত করতে বললে তাই করত, বা হাঁটু গেড়ে বসতে বললে তাই শুনত। এই কারণে আসওয়াদ ওই অঞ্চলে গাধাওয়ালা বা জুল হিমার নামে পরিচিত ছিল। অনেকে মনে করেন যে জুল হিমার নয়, বরং জুল খুমার অর্থাৎ মদ্যপ নামে পরিচিত ছিল। এটাও সত্য হতে পারে, কেননা সে অধিকাংশ সময় মদ খেয়ে বেসামাল হয়ে পড়ে থাকত। তা সত্ত্বেও তার গোত্রের লোকেরা তাকে প্রকৃত নবী হিসাবে গ্রহণ করে এবং ইয়েমেনের আরও কিছু ক্ষুদ্র গোত্র তার উপর বিশ্বাস স্থাপন করে। আসওয়াদ 700 অশ্বারোহীর এক বাহিনী নিয়ে নজরান আক্রমণ করে এবং তা সহজেই দখল করে নেয়। এই সহজ বিজয়ে উল্লসিত হয়ে সে নজরান শাসনের জন্য নিজের লোক নিয়োগ করে এবং সানার উদ্দেশ্যে যাত্রা করে। ইয়েমেনের নতুন শাসক শাহর নজরানের পতনের কথা জানতে পারেন। আসওয়াদ সানার দিকে অগ্রসর হচ্ছে জেনে তিনি একটি ক্ষুদ্র বাহিনী নিয়ে তাকে বাধা দিতে অগ্রসর হন। সানার কিছু উত্তরে উভয় বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এই সংক্ষিপ্ত যুদ্ধে আসওয়াদ জয়ী হয় এবং শাহর মৃত্যুবরণ করেন। তিনি রেখে যান তার সুন্দরী যুবতী স্ত্রী আজাদকে। 5 দিন পরে আসওয়াদ সানায় প্রবেশ করে। নিজেকে নবী ঘোষণার মাত্র 25 দিনের মধ্যেই আসওয়াদ দ্রুত এই সাফল্য অর্জন করে। প্রায় সমস্ত ইয়েমেন এখন আসওয়াদের দখলে। বিজয়কে উপভোগ করার জন্য সে জোরপূর্বক বিধবা আজাদকে বিয়ে করে। এই ঘৃণ্য মদ্যপ গাধাওয়ালার নিকট নতি স্বীকার করা ছাড়া বেচারি বিধবার আর কোনো উপায় ছিল না। নজরান ও সানা দখল করার পর আসওয়াদ তার বিজয়কে সংহত করে এবং গোটা ইয়েমেনের উপরে প্রভাব বিস্তার করে। ইয়েমেনের অনেক গোত্র তাকে শাসক ও নবী হিসাবে স্বীকার করে নেয়। ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে
তার পক্ষে শুধু নবীত্বকে নিয়ে সন্তুষ্ট থাকা অসম্ভব হয়ে পড়ে। তাই সে নিজেকে ইয়েমিনের রহমান বলে দাবি করে, অর্থাৎ খোদা। রহমান শব্দটির অর্থ হচ্ছে দয়াময়। এটি আল্লাহর একটা গুণ ও মুসলমানগণ এই নামেই আল্লাহকে ডাকে। এভাবেই আসওয়াদ নিজেকে মহান আল্লাহ তাআলার ঐশী ক্ষমতার শরিক করতে চায়, যার পরিণতি কোনো মানুষের জন্যই কখনো ভালো হয়নি। যা হোক, সে তার অনুসারীদের নিকট ইয়েমেনের রহমান নামে পরিগণিত হয়। পাশাপাশি চলতে থাকে তার মদ্যপান ও বেচারি আজাদকে নিয়ে সীমাহীন আনন্দ উল্লাসের বাড়াবাড়ি। তার প্রতি আজাদের ঘৃণা এত তীব্রতর হয়ে ওঠে যে সে এক বন্ধুকে বলেছিল, আমার নিকট আর কোনো ব্যক্তি এত ঘৃণ্য নয়। আসওয়াদ তার জঘন্য মনোবৃত্তির কালো থাবা বাজানের পরিবারের জীবিত সদস্যদের প্রতি বিস্তার করে এবং তাদের প্রতি বিভিন্ন প্রকার দুর্ব্যবহার করতে থাকে। তার এই আচরণে ক্রুদ্ধ হয়ে ফিরোজ আল দাইলামি নামের একজন বিশ্বস্ত ও বলিষ্ঠ দেহের অধিকারী প্রকৃত মুসলিম প্রতিশোধপ্রবণ হয়ে ওঠে। ফিরোজ ছিল আজাদের চাচাতো ভাই এবং একই পার্শ্বিক পরিবারভুক্ত। এদিকে মদিনা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদের সমস্ত অপকর্মের খবর সংগ্রহ করে তাকে শায়েস্তা করার ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কায়েস বিন জুবায়রাকে এই দায়িত্ব দিয়ে প্রেরণ করেন। কায়েস সকলের অজ্ঞাতে সানায় প্রবেশ করে পার্শ্বিক ফিরোজের সহায়তায় প্রতারক আসওয়াদের বিরুদ্ধে একটি গোপন আন্দোলন সৃষ্টি করে। তারা তাদের পরিকল্পনা মোতাবেক অত্যন্ত সন্তর্পণে কাজ চালাতে থাকে। আসওয়াদকে হত্যা করা খুব একটা সহজ ব্যাপার ছিল না। কৃষ্ণকায় আসওয়াদ তার বিশাল বপু, অসীম শক্তি ও দুর্ধর্ষতার জন্য বিখ্যাত ছিল। সে ইতিমধ্যেই ফিরোজকে সন্দেহের দৃষ্টিতে দেখতে থাকে। তদুপরি সে বাস করত একটি উঁচু দেয়াল ঘেরা প্রাসাদে। বহু সংখ্যক প্রহরী এই প্রাসাদের চারিদিকে ও করিডোরে পায়চারি করত। আসওয়াদের প্রতি অনুগত ও বিশ্বস্ত লোকদের মধ্য থেকে এই প্রহরী নিয়োগ করা হতো। এই প্রাসাদে প্রবেশের একমাত্র সম্ভাব্য উপায় হল আজাদের কক্ষের পাশ দিয়ে দেয়াল টপকানো। ফিরোজ আজাদের সঙ্গে যোগাযোগ করে তার উদ্দেশ্য ব্যাখ্যা করলে সে এটাকে মুক্তির একমাত্র উপায় ভেবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। 30শে মে 632 খ্রিস্টাব্দে, অর্থাৎ 6 রবিউল আওয়াল 12 হিজরি, মধ্যরাতের পর চাঁদ ডুবে গেলে ফিরোজ প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে একটি রশির সাহায্যে প্রাচীর টপকিয়ে আজাদের কক্ষে প্রবেশ করে। আজাদ তাকে নিজের কক্ষের মধ্যে লুকিয়ে রাখে এবং দুই ভাই বোনে মিলে সুযোগের অপেক্ষা করতে থাকে। প্রভাতের কিছু পূর্বে আজাদ অতি সন্তর্পণে আসওয়াদের কক্ষে প্রবেশ করে। আসওয়াদের কক্ষটি ছিল আজাদের কক্ষের পাশেই। সে দরজা খুলে আসওয়াদের অবস্থা দেখে আবার ফিরে আসে। তার চোখে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। সে ফিরোজকে ফিসফিস করে বলে, এখনই সময়, আসওয়াদ নেশায় বিভোর হয়ে পড়ে আছে। ফিরোজ অতি সন্তর্পণে আঙ্গুলের ডগায় ভর দিয়ে আসওয়াদের কক্ষের সামনে আসে। আজাদও তাকে অনুসরণ করে। আজাদ কক্ষের সামনে দাঁড়িয়ে থাকে এবং ফিরোজ উন্মুক্ত তরবারি নিয়ে কক্ষে প্রবেশ করে। আসওয়াদ হঠাৎ বিছানায় উঠে বসে এবং ফিরোজের দিকে বিস্ময় ভরা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে সহজেই ফিরোজের উদ্দেশ্য উপলব্ধি করতে পারে। এই বিপদের মুখে মুহূর্তের মধ্যেই আসওয়াদের নেশা ছুটে যায়। কিন্তু সে বিছানা ত্যাগ করার পূর্বেই ফিরোজ ছুটে গিয়ে তরবারির সাহায্যে তার মাথায় প্রচণ্ড আঘাত আনে। আসওয়াদ আহত অবস্থায় বিছানায় ঢলে পড়ে। ঐতিহাসিক গুণের বর্ণনা মতে সে ষাঁড়ের মতো গর্জন করতে থাকে। আসওয়াদের চিৎকারে প্রহরী ছুটে আসে এবং কক্ষের সামনে আজাদকে দেখে জানতে চায়, ইয়েমেনের রহমানের কি হলো? আজাদ তার ঠোঁটের উপরে তর্জনী বসিয়ে প্রহরীকে কথা না বলার ইঙ্গিত করে এবং ফিসফিস করে বলে, তিনি আল্লাহর নিকট হতে বাণী লাভ করছেন। প্রহরী খুশি হয়ে তার প্রভুর আর্তচিৎকারকে উপেক্ষা করে প্রস্থান করে। প্রহরী করিডোরের মোড় ঘুরে দৃষ্টির আড়ালে যেতেই আজাদ কক্ষের ভেতরে প্রবেশ করে। ফিরোজ পুনরায় আঘাত করার সুযোগের অপেক্ষায় বিছানার পাশে দাঁড়িয়ে আছে, আর আসওয়াদ বিছানায় মোচড় খাচ্ছে ও হাত পা ছুটছে। আজাদ দ্রুত বিছানায় মাথার দিকে গিয়ে দু হাতে আসওয়াদের চুল ধরে তার মাথাটা খাটের উপরে চেপে ধরে। আর এই সুযোগে ফিরোজ পরপর কয়েকটি আঘাত করে ভণ্ড নবীর মাথাটি অতিকায় দেহ হতে বিচ্ছিন্ন করে ফেলে।
এভাবেই গাধাওয়ালা মধ্য প্রতারক আসওয়াদের জীবনের সমাপ্তি হয়। তার মিথ্যা নবুয়াত দাবির স্থায়িত্ব ছিল ৩ মাস এবং এর সমাপ্তি হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহলোক ত্যাগের মাত্র ৬ দিন পূর্বে। আসওয়াদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই আন্দোলনও শেষ হয়ে যায়। সানায় তার বিরুদ্ধে কায়েসের নেতৃত্বে গড়ে ওঠা মুসলমানদের প্রতিরোধ আন্দোলন মারমুখী রূপ নেয় এবং তার কিছু অনুসারীকে প্রাণ দিতেও হয়। এদের অনেকেই পালিয়ে অন্যত্র সরে পড়ে এবং পরবর্তী মুসলিম শাসকদের জন্য আবার ঝামেলা সৃষ্টি করেছিল। কেউ কেউ পুনরায় ইসলাম গ্রহণ করেও পরবর্তীকালে আবার সমত ত্যাগ করেছিল। আসওয়াদকে হত্যার পর ফিরোজকে সানার শাসক নিযুক্ত করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েকদিন পরেই এই সুখবর বাহক মারফত মদিনায় পৌঁছে। আসওয়াদের পতনের খবর ভগ্ন হৃদয় মুসলিমদের অন্তরে কিছুটা সান্ত্বনার বাতাস বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ফলে মুসলিমগণ বিভিন্ন সংকটের মধ্য দিয়ে সময় অতিবাহিত করতে থাকে। এ সংকট যেমন আবেগজনিত, তদ্রূপ আধ্যাত্মিক ও রাজনৈতিকও বটে। প্রাণপ্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে মুসলমানগণ নিজেদেরকে নিঃস্ব মনে করতে থাকে। কেননা বিগত ১০ বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের কমান্ডার, শাসক, বিচারক, শিক্ষক, পথপ্রদর্শক, বন্ধু, সব কিছু। তাদের জীবনের এমন কোনো বিষয় পাওয়া যাবে না যার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন না। তারা তাদের সব সমস্যা নিয়েই তার নিকট যেত, আর তিনিও সব কিছুই সমাধান দেওয়ার চেষ্টা করতেন, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করতেন। তার নেতৃত্বে ও ভালোবাসার উষ্ণ আলোই মুসলিমগণ ছিল সংকটমুক্ত ও নিরাপদ। তাদের মাথার উপর থেকে এই আলোর অনুপস্থিতিতে তারা নিঃস্ব ও সন্ত্রস্ত হয়ে পড়ে। বর্ণনাকারীর মতে তাদের অবস্থা ছিল বৃষ্টি ভেজা ঠান্ডা রাতে অসহায় ভেড়ার মতো। আরবের চারিদিক থেকে বিদ্রোহের খবর আসতে থাকলে এই সংকট আরও ঘনীভূত হয়ে ওঠে। তায়েফের সাকিব এবং মক্কা ও মদিনায় বসবাসকারী গোত্রসমূহ ছাড়া আরবের অন্যান্য সব গোত্র মদিনার কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ভণ্ড নবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের অংশীদারিত্ব দাবি করতে থাকে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ ও কষ্টের দিকটাকে উপেক্ষা করে শুধু তার সফলতার দিকটা বিবেচনায় এনে নবুয়াতকে খুব আকর্ষণীয় বিষয় বলে ভাবতে থাকে এবং এর সুফল ভোগের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। আসওয়াদ ছাড়াও আরও ৩ জন ভণ্ড নবী, ৪ জনও হতে পারে, এদের মধ্যে একজন মহিলা আত্মপ্রকাশ করে। অন্যান্য গোত্রপ্রধানও নবুয়াতের দাবি না করলেও ভণ্ড নবীদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ইসলামের আলোকে দূরীভূত করে অন্ধকার যুগের তথাকথিত স্বাধীনতা ভোগের জন্য তৎপর হয়ে ওঠে। স্বধর্মত্যাগের অগ্নিশিখা দাবানলের মতো সর্বত্র এত দ্রুত বিস্তার লাভ করে যে তা নবগঠিত ইসলামী রাষ্ট্রের আধ্যাত্মিক, রাজনৈতিক ও কেন্দ্রভূত মক্কা মদিনাকে হুমকির সম্মুখীন করে। ইসলামের প্রতি গভীর ও প্রকৃত বিশ্বাসের অভাব থেকেই মূলত ধর্মত্যাগের ঘটনাগুলো ঘটতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ পর্যায়ে নবম ও দশম হিজরিতে অধিকাংশ গোত্রই ইসলাম গ্রহণ করে রাজনৈতিক কারণে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন বাণীকে উপলব্ধি করার চেয়ে তার ক্ষমতা ও প্রভাবের বিষয়টি বেশি করে বিবেচনা করে। মক্কা ও মদিনার, বিশেষ করে মদিনার মুসলমানগণই ছিল বিশ্বাসের দিক থেকে দৃঢ়, কেননা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছিল অধিক সময় ধরে। অপরপক্ষে মক্কা ও মদিনার বাইরের গোত্রগুলো তার আধ্যাত্মিক সাহচর্য লাভের সুযোগ থেকে বঞ্চিত ছিল। অনেক ক্ষেত্রেই গোত্রপ্রধানগণ ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে তার অনুসারীগণও তার প্রতি আনুগত্যবশত ইসলাম গ্রহণ করেছিল। এসব ক্ষেত্রে ইসলামের প্রতি বিশ্বাসের ব্যাপারটি ছিল অনুপস্থিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই তারা স্বাধীনভাবে চিন্তা করতে শুরু করে, কেননা তাদের আনুগত্য ছিল একজন ব্যক্তির প্রতি, ইসলাম বা মদিনার নবপ্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের প্রতি নয়। ইসলামে স্ত্রীর সংখ্যা, গোত্রের স্বার্থে করা নির্ধারণ, নামাজ, রোজা ইত্যাদি সম্পর্কে যে বিধিনিষেধ আরোপ করেছিল তা অমান্য করার ব্যাপারে তারা কোনো বাধা দেখতে পায় না।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা নির্বাচিত হওয়ায় মুসলমানগণ অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। তিনি কি পারবেন চারিদিকের বিদ্রোহের দাবানলকে নির্বাপিত করে ইসলামের জয়যাত্রাকে অব্যাহত রাখতে? ইসলামের এই দুর্যোগের সময় সকলে আশা করেছিল একজন দুর্জয় শক্তি ও কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হালকা পাতলা গড়নের এবং বয়সের চাপে অনেকটাই নুজ্জ। তার চেহারায় ছিল বয়সের স্পষ্ট ছাপ, যদিও দাড়িতে খেজাব লাগাতেন। তার স্বভাব ছিল এত ভদ্র ও অন্তর ছিল এমন নরম যে সহজেই তার চোখে পানি এসে যেত। দায়িত্ব গ্রহণের পর তার প্রতি আনুগত্য প্রকাশের জন্য সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রাখেন তার মধ্যেও তার স্বভাবেরই প্রতিফলন ঘটে। তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, কিন্তু আমি তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি নই। আমি যদি সঠিক পথে থাকি তোমরা আমাকে সাহায্য করবে, আর আমি ভুল পথে চললে সংশোধন করে দিবে। সততাই আনুগত্য আর মিথ্যা বিদ্রোহের শামিল। সততাই আনুগত্য আর মিথ্যা বিদ্রোহের শামিল। তোমাদের মধ্যে যে দুর্বল সে আমার নিকট শক্তিশালী বলে প্রতীয়মান হবে, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহর হুকুমে তার অধিকার সুপ্রতিষ্ঠিত করি। আর তোমাদের মধ্যে যে শক্তিশালী আমার দৃষ্টিতে সে দুর্বল, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর ইচ্ছায় সে তার কর্তব্য পালন করে। আল্লাহর রাস্তায় জিহাদ হতে বিরত থেকো না, কেননা যারা জিহাদ থেকে বিরত থাকে আল্লাহ তাদেরকে চরমভাবে অপমানিত করেন। কোনো সমাজে অনাচার সাধারণ রূপ লাভ করলে আল্লাহ তাদেরকে কঠোর শাস্তির মধ্যে ফেলেন। আমি যতক্ষণ আল্লাহ ও রাসূলের নির্দেশ মাফিক চলব তোমরা আমাকে অনুসরণ করবে, এবং আমার মধ্যে তার ব্যতিক্রম দেখলে আমাকে অনুসরণ করতে বাধ্য নও। নামাজ ত্যাগ করিও না, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আবু বকরের সৎ গুণাবলী ও ইসলামের প্রতি তার অসাধারণ দরদ ও খেদমতের কথা ছিল সর্বজন বিদিত। তার ব্যক্তিগত সাহস, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ততা, উন্নত নৈতিকতা এবং ইসলামের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল প্রশ্নেরও অতীত। ইসলাম গ্রহণকারী তৃতীয় পুরুষ হিসেবে আল্লাহর নিকট হতে সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যেও তার আসন ছিল অনেক উঁচুতে। কিন্তু এসব গুণ থাকলেই কি দুর্যোগকালে নেতৃত্ব দেওয়া যায়? মুসলমানদের আশঙ্কাকে আরও ঘনীভূত করেছিল পূর্ব পরিকল্পিত একটি অভিযানে উসামা বাহিনীর মদিনা ত্যাগ। 632 খ্রিস্টাব্দের মে মাসের মাঝামাঝি নাগাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জর্ডানে একটি বিশাল অভিযানের প্রস্তুতি নির্দেশ দান করেন। তখন তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি প্রত্যেক মুসলিমকে এই অভিযানে যোগদানের নির্দেশ দেন। এই অভিযানের কমান্ডার হিসেবে তিনি তার এক সময়ের কৃতদাস জায়েদ বিন হারিসার 22 বছরের যুবক পুত্র উসামাকে নিয়োগ করেন। জায়েদ মুতার যুদ্ধে শাহাদত বরণ করেন। উসামা একটি অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে আরবের অভিজাত গোত্রগুলোর বিশিষ্ট যোদ্ধাগণের উপরে কমান্ডার নিযুক্ত করেন। মুসলিমগণ উহুদের পশ্চিম প্রান্তে সমবেত হয়। এই বাহিনী উসামার বাহিনী নামে পরিচিত। এটিই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অভিযানের নির্দেশ। উসামাকে জর্ডানের মুতা এলাকায় অভিযান পরিচালনা করতে বলা হয়। তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, তোমার পিতাকে যেখানে হত্যা করা হয়েছিল সেই এলাকায় আকস্মিক আক্রমণ পরিচালনা করো, সঙ্গে পথ প্রদর্শক নিয়ে নাও এবং সামনে স্কাউট ও গুপ্তচর প্রেরণ করো এবং দ্রুত যাত্রা করো। ইন্তিকালের কিছু পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, উসামার বাহিনীকে প্রেরণ করতে ভুলিও না। 5ই জুন 632 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল 11 হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায়ের প্রাক্কালে উসামার বাহিনী ক্যাম্পেই ছিল। একই দিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে শপথ গ্রহণ করেন। পরদিন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসামার বাহিনীকে অভিযান যাত্রার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। সমস্ত বিশিষ্ট সাহাবাকে, এমনকি
খলিফার ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধু উমরকেও যুবক উসামার নেতৃত্বে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হয়। চারিদিক থেকে স্বধর্মত্যাগীদের বিদ্রোহের খবর আসা সত্ত্বেও অভিযানের প্রস্তুতি চলতে থাকে। এই পরিস্থিতিতে কয়েকজন বিশিষ্ট সাহাবী খলিফার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, এই মুহূর্তে অধিকাংশ আরব গোত্র বিদ্রোহী হয়ে পড়েছে এবং চারদিক থেকে বিভেদ ও বিচ্ছিন্নতার খবর আসছে। এরপরও কি আপনি উসামার বাহিনীকে অভিযানে পাঠাতে চান? মুসলিমগণ সংখ্যায় অল্প আর অবিশ্বাসীরা প্রচুর। এই অভিযান স্থগিত ঘোষণা করা উচিত। জবাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দৃঢ়ভাবে ঘোষণা করেন, আমি যদি জানতে পারি যে চারিদিক থেকে বন্য প্রাণী এসে অরক্ষিত মদিনার প্রবেশ করে আমার শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ে আমাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, তবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত এই অভিযানে উসামার বাহিনী পাঠানো হবে। আরও কয়েকদিন অতিবাহিত হয়। চারিদিক থেকে বিদ্রোহের ভয়াবহ খবর আসতে থাকে। উসামাও অন্যদের মতোই মদিনা ও ইসলামের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং ওমরের সঙ্গে সাক্ষাৎ করে অনুরোধ করেন, খলিফার নিকট গিয়ে মুসলিম বাহিনীকে মদিনায় অবস্থানের অনুমতি প্রার্থনা করুন। প্রত্যেকটি গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিগণ আমার সঙ্গে। আমরা সকলে অভিযানে গেলে মদিনাকে কে শত্রুর আক্রমণ হতে রক্ষা করবে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সঙ্গে সাক্ষাৎ করতে সম্মত হন। ক্যাম্প ত্যাগের প্রাককালে একদল নেতৃস্থানীয় মুসলিম তার সঙ্গে সাক্ষাৎ করে একই পরামর্শ দেন এবং বলেন, তিনি যদি আমাদের মদিনায় অবস্থানের প্রস্তাব অনুমোদন না করেন তাহলে অন্তত উসামার চেয়ে একজন বিজ্ঞ কমান্ডার নিয়োগের অনুরোধ করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে এই প্রস্তাব দানেও সম্মত হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মেঝেতে বসেছিলেন। তার ঘাড়ে দুর্যোগময় মুহূর্তে খেলাফতের গুরু দায়িত্ব। বিশ্বাসের দৃঢ়তা না থাকলে চারিদিকের প্রতিকূলতা হয়তো তাকে ঘাবড়িয়ে ফেলত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে সুস্থে ও দৃঢ় প্রত্যয় সহকারে তার বিনয় নম্র ঘনিষ্ঠ সহকর্মীর নিকট তার বক্তব্য উপস্থাপন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বক্তব্য শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তিনি কমান্ডারের পরিবর্তন সংক্রান্ত উমরের মতামত শ্রবণ করেন। তারপর তিনি পায়ের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে বলেন, ও হে খাত্তাবের পুত্র উমর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে কমান্ডার নিয়োগ করেছিলেন, আর তুমি চাও আমি তাকে কমান্ডার থেকে সরিয়ে দিই? 632 খ্রিস্টাব্দের 24শে জুন অর্থাৎ পহেলা রবিউল আখির 11 হিজরি উসামার বাহিনী ক্যাম্প ত্যাগ করে যাত্রা শুরু করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্বারোহী উসামার সঙ্গে পায়ে হেঁটে কিছু দূর অগ্রসর হন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে হাঁটতে চাইলে তাকে বারণ করেন। তিনি বলেন, একজন মুসলিম সৈনিক আল্লাহর পথে প্রতিটি পদক্ষেপের জন্য 700 ভালো কাজের ফলাফল লাভ করে ও 700 পাপ কাজের ক্ষতি হতে মুক্তি পায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপদেষ্টা হিসেবে উমরকে রেখে যাওয়ার অনুরোধ করলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। তারপর তিনি যুদ্ধগামী কমান্ডারের উদ্দেশ্যে নির্দেশ দান করেন, পূজার বিরুদ্ধে আকস্মিক আক্রমণের মধ্য দিয়ে তোমার অভিযান শুরু করবে। কোনো অবস্থাতেই আল্লাহর রাসূলের দেয়া এই মিশন থেকে তুমি বিরত হবে না। উসামার বাহিনী যাত্রা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী নাজুক পরিস্থিতিতে উসামার বাহিনীর মদিনা ত্যাগ ও অভিযান পরিচালনার সিদ্ধান্তকে অনেকেই ভুল মনে করেন। আবার অনেকেই এটাকে আবু বকরের একটি বিজ্ঞ সিদ্ধান্ত বলেও মনে করেন, কেননা এই অভিযানের সিদ্ধান্ত বিদ্রোহীদেরকে হয়তো একটা ধারণা দিয়ে থাকবে যে মুসলিমগণ খুব শক্তিশালী। প্রকৃতপক্ষে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্নরূপ। উসামা অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সঙ্গে অভিযান পরিচালনা করেছিলেন সত্য, কিন্তু তার অপারেশন স্বধর্মত্যাগীদের বিদ্রোহ দমনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। এই অভিযানের সিদ্ধান্তটি ছিল সদ্য ওফাতপ্রাপ্ত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন মাত্র। এছাড়া এর সামরিক ও রাজনৈতিক কৌশলগত তেমন কোনো গুরুত্ব ছিল না। সম্ভবত এ কারণেই অধিকাংশ মুসলিম নেতা ও ভবিষ্যতের ইতিহাসের বিখ্যাত জেনারেলগণ
এই অভিযানের বিরোধিতা করেছিলেন। এই অভিযান পরিচালনায় আবু বকরের প্রধান বিবেচ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম ইচ্ছাকে চরিতার্থ করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক প্রজ্ঞার অভাবের কারণে মদিনায় তৎকালীন নাজুক পরিস্থিতিতেও উসামার বাহিনীকে অভিযানে পাঠিয়েছিলেন এমন মনে করা ঠিক নয়। কেননা তিনি পরবর্তীতে স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে এবং সিরিয়া ও ইরাকে সামরিক অভিযান পরিচালনায় প্রচুর প্রজ্ঞার পরিচয় দিয়েছিলেন। উসামার বাহিনীর বিদায়ের পর চারিদিক হতে বিদ্রোহের ও বিদ্রোহী গোত্রগুলোর সমাবেশের খবর আসতে থাকে। মুসলমানদের আশঙ্কাও ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। অপরপক্ষে স্বধর্মত্যাগীগণ আবু বকরের খেলাফতের দায়িত্ব গ্রহণ ও উসামার বাহিনীর মদিনা ত্যাগের সংবাদে উল্লাস প্রকাশ করতে থাকে। আবু বকরের নেতৃত্বে পরিচালিত নবগঠিত মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করা তাদের জন্য অপেক্ষাকৃত সহজ মনে হতে থাকে। তাদের এটুকু সান্ত্বনা ছিল যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কঠোর ও অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিত্বের তাদেরকে মোকাবেলা করতে হবে না। মোকাবেলা করতে হবে একজন ভদ্র ও বৃদ্ধ ব্যক্তিকে। কিন্তু এই ভদ্র ও বৃদ্ধ ব্যক্তিটির তৎপরতায় অল্প সময়ের মধ্যেই শঙ্কিত মুসলিমগণ হল বিস্মিত এবং স্বধর্মত্যাগীগণ পেল চরম আঘাত। একজন গোত্রপ্রধান আবু বকরের বাহিনীর হাততে পালিয়ে ছুটতে ছুটতে আর্তনাদ করে বলেছিল, আরবদের উপর অভিশাপ নাজিল হয়েছে আবু কাহাফের পুত্রের পক্ষ থেকে। এতক্ষণ আপনারা শুনলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে রচিত গ্রন্থ দ্য সোর্ড অব আল্লাহ এর বাংলা অনুবাদ আল্লাহর তরবারির পর্ব ৭। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনি নিজে শুনুন, আপনার প্রিয়জনকে জানান। আগামী পর্বে আপনারা জানতে পারবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিযান এবং ভণ্ড নবী তুলাইহা। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।